আমার নাম হচ্ছে মিন্টু ভাই। আর এখানটা আসলাম আমার এই বন্ধু সৌরভ রায়। আচ্ছা ও এর আগে আপনাদের এখান থেকে নিয়েছিল আচ্ছা বছর খানেক আগে। তা ও আচ্ছা। বললো যে এখানে সার্ভিস আর সবকিছু যেটা আপনারা সাজেস্ট করেন খুবই ভালো, তাই ও নিয়ে আসলো এখান তো থেকে। আগে ভাইয়ের সাথে কথা বলি, অবশ্যই। সিস্টেম কেমন চলছে? সিস্টেম খুব ভালো চলছে। আমি গত 2 বছর আগে নিয়েছি। আচ্ছা মানে বলতে গেলে রিসেন্ট 5 দিন পর আমার 2 বছর কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা। 2 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো খামখেয়ালি নেই, একদম পুরো টাকাটাক চলছে। দাদা একটা পিসি বিল্ড আপ করতে চাই, তোমাদের কাছে কি হবে? ডেফিনেটলি ইয়ার, জায়গা ছোট কিন্তু তুমি যা চাইবে তা হোক না বড়। বলো কি লাগবে? আমি এডিটিং করতে চাই, মানে 3D কাজ বাজ শিখছি তো, আচ্ছা সেরকম একটা কিছু কম বাজেটের মধ্যে। আমার খুব একটা বাজেট নেই। আচ্ছা। প্রথমত কংগ্রাচুলেশন টু ইউএক্স ইন্ডিয়া, তুমি এসছো, এর জন্য থ্যাংক ইউ। ইন্টেল প্রেফার করো না এমডি প্রেফার করো? আমি বন্ধুদের কাছে শুনলাম, তা সবাই টুকটাক বললো যে ইন্টেলটা নেওয়া বেটার হবে। তুমি কি বলছো, ইন্টেল নেওয়া ভালো হবে না অন্য? দেখো, যদি আমাদের পরামর্শ নাও, বোথ আর কারেক্ট, বোথ দুটোই ভালো। বাট ইন লং টার্মে যদি কাজ করতে চাও বা একটু লং টার্মে চলতে চাও, দেয়ার ইজ ইন্টেল প্রেফার ফার্স্ট চয়েস। মানে আমার যদি আমার চয়েসকে বলো তাহলে ইন্টেল ইজ মাই ফার্স্ট চয়েস। ঠিক আছে? তো কেমন বাজেট, কেমন? বাজেট ওই একের মতন, 1 লাখ। 1 লাখের মতন। তো চলুন গাইজ, ভাইয়ের 1 লাখ বাজেট রেডি করি, কেমন লাগে? মনিটর কিছু নিজস্ব প্রেফারেন্স? মনিটর যেটা কালার ভালো বোঝা যাবে সেটা তোমাদের উপর নির্ভর না, করবে। তোমার দেখো ব্যাপারটা হচ্ছে পেমেন্ট করবে তুমি, আমার কাজ তোমাকে স্যাটিসফাই করা। তোমার কোনো ফার্স্ট চয়েস আছে, দেন আমি অবশ্যই তোমাকে সাজেস্ট করবো। স্যামসাং বা বেঙ্কিউর মধ্যে যেটা ভালো হবে। স্যামসাং বা বেনকিউ, তো আমি বলবো যেহেতু এডিটিং করে বেনকিউতে যাও। ওকে ওকে, দেন র্যাম রম এইসব দিক থেকে কিছু? র্যাম আমি আপাতত 16 GB নিতে চাচ্ছি। আচ্ছা, ওভার ফোন পেয়ে কিন্তু আমি ক্যাবিনেটটা চালিয়ে রেখেছি। কেমন ক্যাবিনেটটা? তুমি বাহ, ফোন করার সঙ্গে সঙ্গে আমি, ভালো। হ্যাঁ ক্যাবিনেটটা ভালো। এটা কি দেওয়া যাবে? অবভিয়াসলি ইয়ার, তোমাদের জন্য রেখেছি, দেওয়া যাবে না কেন? তাহলে এটাতেই করে দাও। এটাতেই করে দেবো? হ্যাঁ, এটা বাহ, ভালো লাগছে। ভেরি গুড। এটা আছে কোকো স্পোর্টসের কোর 500M ARGB, আপাতত 4 ফ্যান বা 4 ফ্যান আছে। তুমি চাইলেও ফ্যান লাগাতে পারো, লিকুইড কুলার লাগাতে পারো। আমি একটু তোমার বাজেটটা প্রিপেয়ার করি, যদি সাথে লিকুইড কুলার চলে আসে সমস্যা নেই তো? না না না, চলো তাহলে রেডি করি। হ্যাঁ, ওকে। তো চলো আমি এইরকমভাবে তোমার কোটেশনটা করি। গিগাবাইটের B760M DH3H DDR5-এর 4টে র্যাম স্লটের মাদারবোর্ড হবে, 4 র্যাম স্লট, ওয়াইফাই আছে। ঠিক আছে? এই মুহূর্তে এই মাদারবোর্ডটা মার্কেট ছেয়ে আছে, তো তুমি কেন তার থেকে দূরে থাকবে? এই বোর্ডটাই করি। পরে চাইলে আমি আপগ্রেডও করে নিতে পারবো। নিশ্চয়ই। আচ্ছা, চুজ করছি i5 14 জেনারেশন 14000F মডেলে। আচ্ছা, ক্রস শেয়ারের তোমার 16 GB, 2টো র্যাম চুজ করছি। বাজেটটা দেখে তারপর দেখে দিচ্ছি কি আর এদিক ওদিক করা যায়। 16 GB এই জন্য কেন, যেহেতু যদি বাই চান্স একটা র্যাম প্রবলেম হয় তুমি একটা র্যামে সাপোর্ট করতে পারো, বাট বাজেটটা দেখে নি। এরপরে যাচ্ছি ক্রুশিয়াল 1 TB NVMe SSD যাই, Gen 4-এর, আচ্ছা, ডেফিনেটলি ভালো। ঠিক আছে? তুমি চাইলে দেখো, মেশিন যখন যাচ্ছে গেমও খেলবে, তাতে কোনো ম্যাটার নেই। আচ্ছা, বেনকিউ চুজ করি। হ্যাঁ, বেনকিউ চুজ করি। তো এটা চুজ করেই ফেললে, ক্যাবিনেট এটা চুজ করেই ফেললে। আচ্ছা, কুলার মাস্টারে 650 ওয়াট চুজ করি। হ্যাঁ, 650 যত পাওয়ার সাপ্লাই ভালো। পাওয়ার সাপ্লাইটা যত ভালো হবে, যদি লিকুইড কুলার এতে অ্যাড করতেই পারি তাহলে সেই হিসেবে করি। আচ্ছা, জিপিইউ কি করব? জিপিইউ দেখো পুরোটাই তোমার উপর দিয়েছি, তুমি যেটা ভালো হবে চলো তাহলে গিগাবাইটই চুজ করি। 1460 8GB জিপিইউ গিগাবাইটের। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা, সবাই তো মেশিনের দিকে নজর দেয়। পাওয়ার ব্যাকআপ ইনভার্টার আছে বাড়িতে? না, ইনভার্টার নেই। তাহলে এত বড় একটা ওয়াট তোমার আউটপুট হবে, নর্মাল ইউপিএসে কিন্তু হবে না। নর্মাল ইউপিএসে কি হবে, বেশিক্ষণ যাবে না, ওই অন করা কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে চলে যাবে। তো আমি একটা চুজ করব ফিঙ্গার্সের ডবল ব্যাটারি ইউপিএস, চালিয়ে মানে নাম করবে। এপিসি মাইক্রোটেক নিতেই পারো, বাট ফিঙ্গার্সের সার্ভিস 2 বছর অনসাইট, আর আমরা তো আছি, এক্স ইন্ডিয়া টিম আছে তোমার সাপোর্টের জন্য। ব্যাকআপ কতক্ষণ দেবে তাও? দেখো, ব্যাকআপ যেহেতু তোমার এদিকে 27 ইঞ্চি আছে বেনকিউ, প্লাস এত কিছু ফ্যান চলছে, আমার মনে হয় না 15 মিনিটের বেশি পাবে। হ্যাঁ, আদারওয়াইজ তোমাকে ইনভার্টারে যেতে হবে। বাট আপাতত মেশিনকে সাপোর্টিং করার জন্য আমরা ডবল ব্যাটারি ইউপিএস ফিঙ্গার্স আমরা দিয়েছি অন্যকে, বেটার মনে হয়েছে। ঠিক আছে? আর তোমার জন্য থাকছে একটা দারুণ অফার, নয়
অফার হলে হবে না, বাট তোমাকে একটা কম্বো প্যাক দেবো, আচ্ছা, যার মধ্যে তুমি কিবোর্ড, মাউস, হেডফোন, মাউস প্যাড এভরিথিং পাবে। সবকটা একই সাথে কম্বো। আগে ওটাকে দেখায়, তারপরে অন্য কিছু দেখায়। হ্যাঁ, আচ্ছা, আগে ওটাকে দেখায়, কারণ এই কম্বো প্যাকটা যাত্রা তোমার দিয়ে শুরু হোক। এটা ফার্স্ট আমি নিচ্ছি। এটা ফার্স্ট নিচ্ছ, জাস্ট এসছে, জাস্ট লঞ্চ হয়েছে। আমি এর প্রোডাক্ট ভিডিও সবেমাত্র কালকে করেছি। আচ্ছা, ঠিক আছে, তো গাইজ এটা আছে জেবিয়ানের ফুললি কম্বো প্যাক। যারা গেমিং বা গেমিং লাভার্স আছেন, বা গেম পছন্দ করেন, বা একটু লাইটিং পছন্দ করেন, তাদের জন্য বেস্ট ওয়ান। তার হচ্ছে একটা প্যাকের মধ্যে আপনি কি না পাচ্ছেন, সব কিছু পাচ্ছেন। কি পাচ্ছেন একটু দেখে নিই। প্যাকেজিংটাও ভালো। প্রথমত একটা মাউস প্যাড আছে গাইজ, তোমার এক্সট্রা মাউস প্যাড কেনার দরকার নেই, একটার মধ্যে হয়ে গেল। এরপরে আছে একটা অসাধারণ কোয়ালিটির হেডফোন, যেটা আমি অবশ্যই একটু পাওয়ার দেখিয়ে দেখাই তোমাকে, কেন মুখের কথা বিশ্বাস করবে। আচ্ছা, এটাতে তো হবে না, এটা পাওয়ার তো এভাবে হবে না, আমি একটু এখান থেকেই দেখাই তোমাকে। হ্যাঁ, ভিডিওটা একটু লং হবে গাইজ, আপনারা যারা আমাদের ভিডিও দেখে থাকেন বা পছন্দ করেন একটু সাপোর্ট করুন। আমরা চাই যে গেমিংয়ের সাইডে আপনার কলকাতার বাইরে যেতে হবে না, তার চেষ্টা আমরা আছি। তো গাইজ দেখুন, আমি তো জানি তোমার পছন্দ হয় ভাই, তোমরা ইয়ং জেনারেশন, তোমাদের এরকম 8GB পছন্দ না হলে কি হবে। শুধু পছন্দ না ভাই, তুমি সাউন্ড কোয়ালিটিতেও নাম করবে, অসাধারণ সাউন্ড কোয়ালিটি শোনাচ্ছি অবশ্যই। তো গাইজ এটা থাকছে আজকের ভিডিওর। অবশ্যই হার্ডওয়্যার তো যা যা বলেছি তা দিচ্ছি, গিগাবাইটের বোর্ডের সাথে, i5 14 জেনারেশনের সাথে, জেন 4-এর NVMe, যা যা বলেছি তাই দিচ্ছি। সাথে এটা থাকছে একটা আকর্ষণীয়, অবশ্যই নো গিফট, বিলে আসছে, কারণ নাহলে সম্ভব না। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কিবোর্ড, এর সাথেই কম্বো আসে। কিবোর্ডের সব থেকে বিশেষত হচ্ছে, জাস্ট ধরো, ওয়েটটা দেখো, মানে কোয়ালিটি আছে, মডার্ন কোয়ালিটি আছে। সাদার সাথে একটা অ্যাশের কম্বিনেশন, সাথে সি টাইপ ইউএসবি চার্জ, মানে সি টাইপ ইউএসবি। তো তুমি চাইলে ব্যাগে পরে নিতে পারো, সাথে ল্যাপটপ, ডেস্কটপ, মানে ক্যারি করা কোনো ম্যাটার না, মোবাইলের সাথে ইউজ করতে পারো। তো গাইজ এটা রয়েছে সাথে, এটা 1 বছর ওয়ারেন্টির সাথে ফুল প্যাক। আপনারা চাইলে এটা আলাদাভাবেও কিনতে পারেন। এটা খুবই কম প্রাইস, 2999 টাকা। ওয়ারেন্টি আছে, অবভিয়াসলি তুমি ওয়ারেন্টি ছাড়া কেন নেবে, তুমি জিএসটি বলে নিচ্ছ। তো এই হচ্ছে মাউস, হচ্ছে মাউস কোয়ালিটি একদম গেমিং মাউস। এটাও 8GB কিন্তু, হ্যাঁ এটাও 8GB, এটাও 8GB, এটাও 8GB। তো আমার মনে হয় এটা আকর্ষণীয়। এটা তো আমি নেব নেক্সট টাইম, আমি কোনো ভিডিওতে এটা দিয়ে ভিডিও করবো গাইজ, এত সুন্দর প্রোডাক্ট। তো এটা হচ্ছে আকর্ষণীয়। এরপরে চলে আসে তোমার মেন প্রোডাক্টে, কেমন মানে পছন্দ হয়েছে তো? হেডফোনটা আর মানে আমি বক বক করলাম, তোমার পছন্দ হলো না, তাহলে তো আর হবে না। খুব সুন্দর, খুবই সুন্দর, যেরকম বলেছো তার থেকেও বেশি, দেখে বেশি সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা, একটা কালার আছে, কিউট কালার, কিউট একদম, যে কোনো টিনেজারদের পছন্দ হবে। আমি জানি না ক্যামেরাতে কেমন দেখাবে, তবু একবার অমিতদাকে বলবো একটুখানি একটু ঘুরিয়ে। সব থেকে কথা বলার সময় তার যে মাইকিং লাইটটা, এটা অসাধারণ। অ্যাকচুয়ালি কি হয়, লাইট আমাদের না এনার্জি দেয়, তো সেই জায়গাটা মেনটেন করেছে জেবিয়ানের নিউ প্রোডাক্ট। ভালো লেগেছে প্রোডাক্টটা, অবশ্যই জেবিয়ানের প্রোডাক্টটাকে ধন্যবাদ দেবো। তো এবার চলে যায় আমাদের বাকি প্রোডাক্টের সাপোর্টে। এটা থাক, এই সাইডে থাক, কেন এগুলো তো তোমারই পছন্দ হয়েছে তো। তো গাইজ আমরা সবসময় চাই যে কোনো ভাই বোন, বন্ধু, কলিগ, ফ্রেন্ড, ইউজার, আপনারা পছন্দ করলে আমাদের এই ভিডিও করার সার্থকতা আসবে। তো আজকে যে 1 লাখ বাজেটের মধ্যে যে পিসি আছে, আমি একটু এক একটা করে প্রোডাক্ট বের করি। প্রথমত গিগাবাইটের দিস মাদারবোর্ড B760M DH3AX ওয়াইফাই হোমবার মাদারবোর্ড। এইটা মাদারবোর্ডটা 4টে র্যাম স্লট। ইন ফিউচার আপগ্রেড করো, চালাও, চুটিয়ে চালাও। এখনো পর্যন্ত তোমার নিয়ে মেবি অ্যাপ্রক্সলি 30 পিসেস আমরা সোল্ড আউট করেছি এই মডেলে, বাট একটাও ওয়ারেন্টি ক্লেম হয়নি। দেখো, একটা প্রোডাক্ট ভালো মন্দ বিচার হয় তার ওয়ারেন্টি ক্লেমের, মানে আমরা একটা অ্যাজ এ দোকানদার হিসাবে, একটা অ্যাজ এ আউটলেট হিসাবে আমরা মনে করি যে একটা প্রোডাক্টের কত তার ব্যাকিং সাইড কি আসছে না আসে, ওয়ারেন্টি ক্লেম আসছে কিনা। ওয়ারেন্টি ক্লেম না আসা মানে যদি 30টায় 3টে আসে, দ্যাটস গুড, চলো এগিয়ে যাওয়া যায়। এরপরে তোমার যে প্রসেসর চুজ হয়েছে, i5 14 জেনারেশন, 20 MB ক্যাচ মেমোরি, তোমার লেটেস্ট সকেট LGA 1700 সকেট। ইন ফিউচার এই বোর্ডে তুমি i7 লাগাতে পারো, যেটা আমার মনে হয় না প্রয়োজন। তোমার আপাতত 3 বছর চোখ বুঝে চালাও, কাজ করো, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার পয়সা। এরপরে চলে আসি 16GB দুটো র্যাম,
বাট আমার মনে হয় ক্যালকুলেশন এখনো করিনি, আমার মনে হয় না হবে, কেননা যেহেতু লিকুইড কুলার দিচ্ছি তোমাকে। তো চলো 16 GB র্যাম, এরপর আছে ক্রুশিয়ালের জেন 4 NVMe SSD। NVMe SSD দিচ্ছি এই কারণের জন্য যে আপাতত তোমার স্টোরেজ ক্যাপাবিলিটি হলো, একটা সি প্রোগ্রামের জন্য তোমাকে একটা পাথ করে দেওয়া হলো, বাকিটা তুমি তোমার স্টোরেজ রাখলো। এবং এই বোর্ডে 5টা পর্যন্ত তুমি SSD লাগাও না, কোনো চাপ নেই, ঠিক আছে। যেটা মেনলি তোমাকে যা কথা দিয়েছি সেই কথা রেখেছি। গিগাবাইটের 1460 DDR6 এর 8GB GPU, যেটা আমার মনে হয় তোমার মেশিনের বুস্টিং কোয়ালিটিতে কোনো ঘামতি দেবে না। তুমি কি এফেক্টের উপরে কাজ করবে, কি সফটওয়্যার উপরে কাজ করবে? 3D কাজ করব, 3D কাজ করবে। 3D কাজ মায়াতে করতে পারি, ব্লেন্ডার করতে পারি। তো 2 ফ্যান আছে, চলবে? 2টো ফ্যানে আছে, 3টে ফ্যানও আছে। আচ্ছা, 2টো ফ্যান, 2 ফ্যান আছে। করা যাক। লিকুইড কুলার তো দিচ্ছই বললে, তাহলে তো সমস্যা বাস হচ্ছে না। বাস, ঠিক আছে, নো প্রবলেম। সেই জায়গাটা তুমি যখন করছো, আর যে SMPS টা করছি সেটা হচ্ছে এই হচ্ছে তোমার কুলার মাস্টারের 650 ওয়াট V3 80+ সার্টিফাইড ব্রোঞ্জ। আজও পর্যন্ত একটা ওয়ারেন্টি ক্লেম আসেনি, আচ্ছা, তো অবভিয়াসলি তোমাকে সাজেস্ট করতেই পারি। অবশ্যই। তো এই চলে গেল। এরপরে তোমার মনিটর আমাদের গোডাউনে আছে। একটু মনিটরটা একটু নিয়ে আসা যাবে? আচ্ছা, মনিটরটা দেখাচ্ছি, তার আগে তোমাকে একটু লিকুইড কুলারটা একটু পারি। তো চলো, এই হচ্ছে তোমার AV অ্যান্ড ভ্যালু 240, খুবই কম প্রাইসে, ঠিক আছে। লিকুইড কুলার আমার মনে হয় ভালো লাগবে। এবার কাজ শুরু করি নাকি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, পেমেন্ট ক্যাশে করবে নাকি অনলাইন ক্যাশ করব। না ক্রেডিট কার্ড? ক্যাশে করব। ফুল ক্যাশ? ওকে, নো প্রবলেম। তাহলে মনিটর আনতে গেছে, মনিটর নিয়ে আসুক, তার মধ্যে অ্যাসেম্বল করি। এবং অবশ্যই আপনারা ভিডিও দেখতে থাকুন, তার কারণ হচ্ছে দেখুন, গেমিং পিসির বা এই ধরনের পিসির সব থেকে ওয়ান অফ দ্য অনেক রকম ভিডিও আছে, তখন হার্ডওয়্যার মধ্যে কাজ করবে। এটার জন্য আমাদের কোনো কৃতিত্ব নেই, এটা ওদের কৃতিত্ব। সব থেকে হচ্ছে কেবল ম্যানেজমেন্ট। আর কিন্তু আরেকটা জিনিস ম্যাটার আছে, সেটা হচ্ছে তোমার বাড়ির আর্থিং। দেখো, ওর খাবার হচ্ছে কারেন্ট, আমাদের খাবার অক্সিজেন, অন্যান্য খাদ্যদ্রব্য, ওর খাবার হচ্ছে কারেন্ট, যেটা কিন্তু সুন্দরভাবে তোমাকে প্রোভাইড করতে হবে। অবশ্যই একটা ভালো গ্রাউন্ড আর্থ দিতে হবে, আর কেবিলিং বা তোমার ওখানে যে কেবিলটা তুমি করেছো, যে কানেকশনটা দিয়েছো, সেটা ভালো হতে হবে। অবশ্যই আমার টিম যাবে একবার দেখতে, কারণ এই ধরনের পিসি আপনারা বাড়িতে কি সেটআপ করে দিয়ে আসবেন? নিশ্চয়ই সেটা নিয়ে নিশ্চিন্ত থাকো। কিন্তু আমি বলতে চাইছি যে এই ধরনের করেছো তো, বা একটা ফোন করে বলে দাও যাতে আর্থিংটা ভালো থাকে। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। তো চলুন এবার অ্যাসেম্বল করতে থাকি। তো তোমার জন্য তো এত বকবক করলাম, এত খাটলাম, তোমার নামই তো জানা হলো না। আমার নাম হচ্ছে মিন্টু ভাই। আর এখানটা আসলাম আমার এই বন্ধু সৌরভ রায়। আচ্ছা ও এর আগে আপনাদের এখান থেকে নিয়েছিল আচ্ছা বছর খানেক আগে। তো ও আচ্ছা। বললো যে এখানে সার্ভিস আর সবকিছু যেটা আপনারা সাজেস্ট করেন খুবই ভালো, তাই ও নিয়ে আসলো এখানে। তো আগে ভাইয়ের সাথে কথা বলি, অবশ্যই। সিস্টেম কেমন চলছে? সিস্টেম খুব ভালো চলছে। আমি গত 2 বছর আগে নিয়েছি। আচ্ছা মানে বলতে গেলে রিসেন্ট 5 দিন পর আমার 2 বছর কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা। 2 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো খামখেয়ালি নেই, একদম পুরো টাকাটাক চলছে। অমিত দা, ও রিভিউর জন্য ওর জন্য একটা গিফট থাকে যেন, হ্যাঁ, ওর অবশ্যই ওর একটা গিফট আছে। দেখো, ব্যাপারটা হচ্ছে হার্ডওয়্যার মতো কাজ করবে। সব থেকে মেন ব্যাপার হচ্ছে প্রবলেমে বলে সাপোর্ট। এর জন্য দর্শকের উপরেও বলবো, আমরা কিন্তু 7 ডেজই ওপেন রাখি, 24 ঘন্টা নয়, 7 ডেজ, 11টা থেকে রাত 11টা পর্যন্ত। কাস্টমার যদি 12টা বন্ধ থাকে, তাই আমরা ওপেন রাখি, একমাত্র আপনাদের সার্ভিস দেওয়ার জন্য। ভালো লাগলো যে তুমি রেফার করেছো, আগামী দিন তোমারও রেফারেন্স চাই। যদি ভালো চলে, যদি ভালো নাও চলে, আছি আমরা, ঠিক আছে। এই বাদেও আর একটা জিনিস বলে রাখি তোমাদের জন্য, এটা আমাদের আপকামিং প্রজেক্ট। গাইজ, আমরা এমন একটা প্রজেক্ট আনতে চলেছি, সেটা হচ্ছে সাবস্ক্রিপশন প্ল্যান। আপনি সিস্টেমের উপরেই করে খান, মানে আপনার কর্মকাণ্ড সিস্টেমের উপরেই নির্ভরশীল। একদিন যদি সিস্টেম বন্ধ হয়ে যায়, তাহলে আপনার আর্নিং প্রসেস বন্ধ হয়ে যাবে। তখন কি করবেন? তো এর জন্য EX ইন্ডিয়া টিম নিয়ে এসছে সাবস্ক্রিপশন প্ল্যান, যেখানে থাকবে আপনার সিস্টেম সাবস্ক্রিপশন নিলেই আপনার সিস্টেম যদি 1 মিনিটের জন্য বন্ধ হয়ে যায় বা কোনো হার্ডওয়্যার প্রবলেম হতে পারে, আপনি আমাদের টিমকে ফোন করবেন, আমাদের টিম আপনাকে পৌঁছে দেবে আর একটা সিস্টেম সাপোর্টিংয়ের জন্য। দ্যাট ইজ সাবস্ক্রিপশন প্ল্যান। এই প্ল্যান নিয়ে বিস্তারিত পরে বলবো, জাস্ট বলে রাখলাম, এটা কাজে দেবে। তো গাইস, চলুন মিন্টু বাবুর নতুন পিসি বিল্ড আপ করি। তো মিন্টু ভাইয়ের ড্রিম পিসি রেডি, অসাধারণ। আমি যেটা ভিডিওর প্রথমে বলেছিলাম যে আমাদের টিমের যে কেবিল ম্যানেজমেন্টটা কিরকম, সেটা একটু দেখাবো। নিশ্চয়ই আপনাদের পছন্দ হলেও বলবেন, না পছন্দ হলেও কমেন্ট করে জানাবেন। দেখুন, ফুললি প্রফেশনাল কেবিল ম্যানেজমেন্ট ওয়ার্কস। তো মিন্টুবাবু, কেমন লাগছে মানে ম্যানেজমেন্টটা কেমন লাগছে? অনেক ভিডিও তো দেখেছো নিশ্চয়ই, হ্যাঁ? হ্যাঁ, খুব সুন্দর। এই কারণ অনেক জায়গায় দেখি কেউ মন যেন
মানে এটা ছড়িয়ে ছিটিয়ে ছড়ানো একটা গোছানো একটা ম্যাটার একে থাকে তো তার জন্য ছড়িয়ে রেখে থাকে। না, এর উপরে অনেক কিছু নির্ভর করে কিন্তু। হ্যাঁ যেমন ধরো পরবর্তীকালে এই তোমার ইঁদুর হ্যান ত্যান এইসব পোকামাকড় বা এখানে জাল হয়ে গেল, তোমার আবার পরবর্তীকালে দেখা গেলো কিছু প্রবলেম হলো, সেটা কাটিং করা বের করা, হ্যাঁ। এদিক দিয়েও সুবিধা এই ম্যানেজমেন্টে। তো গাইজ কেমন লাগছে মিন্টু বাবুর? আর নিশ্চয়ই ওর যাত্রা শুভ হোক, এটা আমাদের তরফ থেকে তো শুভকামনা রইলই। এবং সাথে পিসির 11 না, উইন্ডোজ 11, তো উইন্ডোজ 11-এর সাথে যা যা সাপোর্টিং সফটওয়্যার লাগবে তা দিয়ে দেওয়া হবে। নিশ্চয়ই ভালো লাগছে, আমার তো অসাধারণ লাগছে, বিশেষ করে এর যে বিটটা না, বিটটা তো আমার অসাধারণ লাগছে এই ক্যাবিনেটে। তো এটা আছে, এই ক্যাবিনেটটাও যদি কেউ আলাদাভাবে নিতে চান বা এক্সচেঞ্জ করতে চান, আপনার পুরোনো কোনো ক্যাবিনেট আছে সেটাতে এক্সচেঞ্জ করতে চান, আপনি নোটস করতে পারেন। কোকো স্পোর্টসের কোকোনাটের কোর 500M বিগ ATX ক্যাবিনেট, এখানে আপনি 240 বা এর থেকেও বড় লিকুইড কুলার আরামসে ইনস্টল করতে পারেন। এটা ব্ল্যাক কম্বিনেশন এবং হোয়াইট কম্বিনেশন দুটোতেই আসে। তো গাইজ এইভাবেই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, অবশ্যই এক্সচেঞ্জ করবেন এবং আপগ্রেড থাকবেন। থ্যাংক ইউ। ও আরেকটা যেটা হচ্ছে আমাদের তরফ থেকে, যেহেতু ভিডিওর প্রথমে বলেছি যে এই ভাই আমাদের পুরনো কাস্টমার, বলবো না ভাই, আমাদের শুভাকাঙ্ক্ষী, ওর রেফারেন্স তো পাই, ওরও রেফারেন্স পাবো, এটাই স্বাভাবিক, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমরা এগোতে পারবো না। এটা আমাদের থেকে একটা ছোট্ট উপহার, ছোট্ট গিফট হতে পারে, ছোট্ট, বাট আশা করি তোমাদের সাপোর্ট আমাদের আরও থাকবে, আর এটা তোমার। ঠিক আছে, তো থ্যাংক ইউ বন্ধুরা EX ইন্ডিয়াতে আসার জন্য, ওদের তো ধন্যবাদ, আর আপনাদেরও ধন্যবাদ দেখার জন্য। থ্যাংক ইউ।